রাজুকের প্লট দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাজা হবে কিনা তা জানা যাবে আজ। এই মামলার গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সাবেক কর্মকর্তা খুরশিদ আলমকে আদালতে আনা হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, এ মামলায় রায় ঘোষণা করার কথা আজ দুপুরে, এ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। শ্রাবন্তী, আপনাকে ধন্যবাদ। এর আগে যেমনটি বলছিলেন, রাজুকের প্লট দুর্নীতির একটি মামলায় আজ শেখ রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ও তার খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এবং আমরা আদালত সূত্রে যতদূর জানতে পেরেছি, বেলা 11টা থেকে 11:30টার মধ্যে এই রায়টি ঘোষণা করার কথা রয়েছে। ঢাকার বিশেষ যে 4 নম্বর জজ রবিউল আলমের আদালত এই রায় ঘোষণা করবেন বলে আমরা নিশ্চিত হয়েছি। এর আগে এই রায়কে ঘিরে এই মামলার যে একমাত্র আসামি রাজুকের যে সদস্য খুরশিদ আলম, তাকে কিন্তু আদালতে আনা হয়েছে। এই মুহূর্তে আমার ঠিক পেছনে যে আদালতের হাজতখানা রয়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সেখানে তাকে রাখা হয়েছে এবং রায় যখন ঘোষণা করা হবে তার কিছুক্ষণ আগেই আসলে তাকে এই আদালতে তোলা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা এর আগে দেখেছি যে এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট দুদকের যে সকল কৌশলীরা রয়েছেন, অর্থাৎ আইনজীবীরা, তারা কিন্তু আদালতে প্রবেশ করেছেন এবং প্রবেশ করার আগে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন, যেহেতু এই মামলায় সুনির্দিষ্টভাবে এবং তথ্য প্রমাণ সহ 164 ধারায় জবানবন্দি দিয়ে টিউলিপের যে সংশ্লিষ্টতার বিষয়টি যে খালাকে প্রভাবিত করেছেন সেটি আদালতে তারা প্রমাণ করতে পেরেছেন। এবং এর পাশাপাশি জালিয়াতি এবং অন্যান্য যে দলিল দস্তাবেজের মাধ্যমে এই জালিয়াতিটি করা হয়েছে সে বিষয়গুলো তারা আদালতে উপস্থাপন করেছেন। এবং সেজন্যে তারা আশা করছেন এই মামলার যারা প্রধান আসামি অর্থাৎ শেখ রেহানা এবং হাসিনা এবং টিউলিপ সহ সকল যাবজ্জীবন হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে প্লট জালিয়াতির দুর্নীতির যে মামলা, এই যে মামলায় 6টি মামলা করা হয়েছিল, এর মধ্যে কিন্তু 3টি মামলায় ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তার যে 2 সন্তান জয় ও পুতুলকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর অন্য যে সকল 19 জন আসামি রয়েছে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছিল। তো আজ আসলে কী রায় ঘোষণা করেন সেই বিষয়টির জন্য আমরা অপেক্ষা করছি। যখনই আদালত রায়টি ঘোষণা করবেন নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। শ্রাবন্তী। লিটন, আপনাকে ধন্যবাদ।